বলো। একি অপরূপ রূপে মা তোমায় হেরিও পল্লী জননী। আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আবার ছেলেকে নিয়ে ঘুরতে বেরোলাম আমাদের এলাকার স্থানীয় নদীর পাড়টিতে। দেখেন কি সুন্দর একটা ভিউ, অসাধারণ সুন্দর। আর এই যে নদীর পাড়ে, এখানে আমাদের এলাকায় গুচ্ছ গ্রাম আছে, সরকার থেকে দিয়েছে, যেটা তাদের যে এখানে নিজেদের তৈরি করা, হাতে তৈরি করা বাগান। তারা বিভিন্ন ফসল আদি রোপণ করে এখানে। পরন্ত বিকেলে নদীর পাড়ে দৃশ্যটা অসাধারণ হয়। চারপাশ খুব শান্ত স্নিগ্ধ। এই ছোট নদীর মাঝখানে এটাকে বুলগেট বলে, বালি যে জাহাজগুলো হয়, বালি অথবা মাটি নিয়ে যাওয়া আসা করে। সম্ভবত এটা পানির নিচে আটকে গেছে, কারণ এটা প্রায় ডুবন্ত, কিছু অংশ ভেসে আছে। নিচের তলানিটা হয়তো বা নদীর নিচে ঠেকে গেছে, সেজন্য তারা এখানে আটকে আছে। এরকম হয় প্রায়ই। আর ওই পারে হচ্ছে ইটের ভাটা আর কি, যেটা ইট ভাটা। এটা হলো বাসে যাওয়ার যানবাহন। ছেলেকে উপরে বসিয়ে রেখে এসেছি। এখানে সরকার থেকে বাদ দিয়ে দিয়েছিল, পাটের ছালাতে দিয়ে দিয়েছে, তো পাটের বস্তার মধ্যে ঢুকাই দিয়েছিল। তো একেবারে পাটের বস্তাগুলো পচে বালি বের হয়ে গিয়েছে। আর এখানেও একটা বাঁধ আছে, এই তো এখানে কালকা বাদ দিয়েছে, আর ওখানে বালু দিয়ে ভরে দিয়েছে, যাতে বস্তাগুলো এখানে আটকে থাকে। নদীর পাড়ে আসলে মনটা এমনিতেই ভরে যায় আনন্দে।